হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে দারুণ মজার তরকারি রান্না করে দেখাবো, আলু পেঁপে দিয়ে চিকেন। আর এই চিকেনটা খেতে হয় বন্ধুরা ভীষণই মজার। দেখো আমি নিয়েছি এখানে একটা পেঁপে, আর পেঁপেটাকে কিন্তু আমি একটু সিদ্ধ করে তারপরে আমি এখন কিন্তু তেলে একটু লবণ আর হলুদ দিয়ে তেলে আমি ভেজে নিব। আর এটাকে কিন্তু লাল লাল করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, হালকা একটু ভেজে তুলে নিলেই হবে। আর গরমের দিনে তো এই পেঁপে দিয়ে চিকেন রান্না খেতে হয় দুর্দান্ত মজার বন্ধুরা। আমাদের তো কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না, সবজিও খেতে মন চায় না। সেই জন্যে আমরা যদি একটু ভিন্ন রকমের তরকারি করে খাই, আমাদের সবজি খাওয়াও হলো, চিকেন খাওয়াও হলো। সেই জন্য দেখো আজকে আমি এইভাবেই তোমাদেরকে রান্না করে দেখাবো। আমি নিয়েছি বড় সাইজের একটা আলু, আর আলুটাকে দেখো আমি টুকরো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, এলাচ, দারচিনি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, তোমরা যখন রান্না করবে তখন কিন্তু চুলার আঁচটাকে লো করে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা ভাজবে, যাতে নাকি তোমাদের গ্যাসটা অপচয় কম হয়। আর রান্নাঘরে কিন্তু অনেক পরিমাণে ঝাঁজ বের হয়। এখন তো বন্ধুরা গরমের দিন, আমাদের রান্না করতে এখন বেশ কষ্ট। সেই জন্য আমরা যদি চুলার তাপটা একটু কমিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এত গরম লাগবে না, আর রান্নাটাও কিন্তু হবে দুর্দান্ত মজার। আমার পেঁয়াজটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়েছি আমি বড় 1 চামচের লবণ। লবণটা তোমরা তোমাদের চিকেন অনুযায়ী পরিমাণ করে দিবে। আর আমি দেখো এখন একে একে সমস্ত মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আমি এখন 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন সমস্ত মশলা আমি জল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে বন্ধুরা কষিয়ে নিব। আর মশলা কষানো যত ভালো হবে তোমার তরকারিটা খেতে হবে দুর্দান্ত মজার। আমার এই চিকেন রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু মশলা থেকে তেল উঠে এসেছে, তোমরা দেখতেই পারছো। আর আজকে কিন্তু আমি খুবই অল্প মশলার ও খুবই অল্প তেলে এই চিকেনটা রান্না করে দেখাবো। কারণ এই যে গরম পড়েছে বন্ধুরা, এই গরমের মধ্যে বেশি মশলাটা খেলেও পেটের সমস্যা হয়। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিকেন, আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অন্তত পক্ষে আধা ঘন্টা। আর আমি কিন্তু চিকেনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখন চিকেন দিয়ে এখন অনবরত ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। আর এই চিকেনটা যত ভালো করে বন্ধুরা কষানো হয় তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু, আর আলুটাও দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিব মাংসর সাথে। কারণ মাংসর সাথে যদি আলুটা কষানো হয় তাহলে বন্ধুরা আলুটা খেতে হয় দুর্দান্ত মজার। অবশ্যই এইভাবে তোমরা রান্না করে দেখো, কারণ আমি তো জানি যে তোমরা সকলেই চিকেন রান্না করতে পারো, কিন্তু বন্ধুরা আমি আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো ঢেকে রান্না করার ফলে কিন্তু আমার চিকেন থেকে জল উঠে এসেছে। আর দেখতেই পারছো দেখো আমার চিকেন জলেই কিন্তু আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর চিকেন থেকে দেখতেই পারছো বন্ধুরা তেল উঠে এসেছে। এখন আমি আর একটু ভালো করে এটাকে কষিয়ে নিব। আর বন্ধুরা মাংসটা যত ভালো করে কষানো হয় মাংসটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখন দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা পেঁপে, আর পেঁপেটা দিয়ে
দেখো আমি একটু হালকা করে আবারও একটু কষিয়ে নিব। বন্ধুরা, যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে যদি তোমরা পেঁপে দিয়ে রান্না করে দাও তাহলে কিন্তু ওরা খুবই তৃপ্তি সহকারে খাবে। কারণ আমার বাচ্চা তো কোনো সবজি খেতে চায় না, আমার অপুমনি। সেই জন্য আমি এক এক দিন এক একভাবে আমি কিন্তু রান্না করি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে দেখো আমি আবারও রান্না করে নিব অন্ততপক্ষে 8 থেকে 10 মিনিট। আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমার সবজিগুলোও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছো বন্ধুরা, দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে তোমরা কম তেল আর কম মশলা দিয়ে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা কার কেমন লেগেছে। আমি এখন লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। আমার লবণটা ঠিক আছে। আমি এখন চুলায় থেকে তরকারিটা নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত মজার হয়েছে। আর